Hello everyone, good afternoon. Welcome back to my channel Air Vlogs. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কালীপুজোর দিন কি খাওয়া দাওয়া হয়েছিল, মানে দুপুরের মেনুতে কি ছিল। তো সেটারই একটা ভিডিও আমি বানিয়েছি। আর সকাল থেকে তো কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ঘুমাচ্ছিলাম। তো এখানে দেখো প্রথমেই ভাত, তার সাথে দিয়েছিল ওই পোস্ত দিয়ে আলু ভাজা। আর এটা কিন্তু মুগের ডাল, যেটা একদম মা ঘন করে করতে বলেছিল, কারণ প্রতিবারে না যদি পাতা ডাল হয় অনেকটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই মা বলেছিল এরকমভাবে করতে। আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এটা হচ্ছে ওই মুগ কড়াই বাপি কিনে সেটাকে ভাঙিয়ে এই ডালটা বানানো হয়েছে। আর এর মধ্যে একটু লেবু চেপে খেতে আর তার সাথে যদি এরকম আলু ভাজা থাকে, সত্যি যা দারুণ খেয়েছি না। মানে আগের দিন যে ওই লুচি, সারাদিন উপোস এইসব ছিল, সেটা কিন্তু একেবারেই আর বুঝতে পারছিলাম না। আর এখানে কিন্তু দেখো স্যালাডও আছে। আর রান্না কিন্তু যে হালাইকর আমাদের করেছিল কালীপুজোর দিনে, উনিই করেছেন আর দারুণ হয়েছিল। আর এরপরে দেখো ওই পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল, তো সেটাই এখন খাচ্ছি। আর বাড়িতে কিন্তু ওই মায়েরা সবাই মিলেই পরিবেশন করে দিয়েছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। পটল আলুটা দিয়ে আমি কিন্তু আলাদা করেই মেখে একটু ভাত খাচ্ছিলাম দেখো। আর এরপরেও কিন্তু এখনও অনেক কিছু মেনু বাকি আছে, তবে এটা দিয়ে আগে তৃপ্তি করে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পটল আলুটা দিয়ে খেয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি আরও একবার ভাত নিয়েছিলাম। আর এখানে দেখো তারপরে ছিল হচ্ছে গরম গরম চিকেন কষা, বা যেটাই বলো চিকেন আলু দিয়ে যে গ্রেভিটা হয় সেটা। আর গ্রেভিটা কিন্তু একটু বেশি থিক করা হয়েছে, কারণ বারবার করে বলছি প্রতিবারে কিন্তু যদি এই গ্রেভি বা যে ডালটা ফেলা যায় ভীষণই খারাপ লাগে আমাদের, সেই জন্য কিন্তু বলেছিলাম যে এইবারে একটুখানি বেশি যাতে ঝোল না করে। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল চিকেনটা, দারুণ খেতে হয়েছিল, দারুণ তৃপ্তি করে খেয়েছি। আর এরপরে দেখো আমের চাটনি, যেটা আমি একবার নেওয়ার পরে কিন্তু আরও একবার নিয়েছি। আর আমের চাটনি কিন্তু কাজু কিশমিশ দিয়ে করা হয়েছিল। তো সুন্দর করে তৃপ্তি করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার। আর ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো, আমি, তোমাদের দাদাভাই আর ভাই তিনজনে মিলে চলে এসেছি আমাদেরই এখানে বাখরাহাটে। কসমো বাজার ওপেন হয়েছে, এটা নিউই হয়েছে। তো সেই জন্য দেখো ভেবেছিলাম যে একদিন আসবো। যেদিনকে ওই আমার ভাইয়ের বার্থডের আগের দিন কেক কিনতে এসেছিলাম, সেই দিনই কিন্তু এই কসমো বাজারটা দেখিয়েছিলাম ভিডিওতে। তোমরা চাইলে ভাইয়ের ওই বার্থডের ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো সেদিনই ভেবেছিলাম যে আসবো, তবে সেদিনকে সময় হয়নি খুব একটা, সেই জন্য আর আসতে পারিনি। তবে আজকে ভেবেছিলাম যে আজকে কিন্তু সময় পাবো, কারণ বিকালের দিকে খুব একটা বেশি কাজ নেই, তো আসবো এটা ভেবেই কিন্তু চলে এসেছি দেখো। আর এখন কিন্তু ভিডিওটা করে দিচ্ছে ভাই, আর আমি একটুখানি দেখছিলাম, যেহেতু কখনো আসিনি কসমো বাজারে, তাই কিন্তু দেখছিলাম ঘুরে কোথায় কিসের কাউন্টার সেটাই। তবে লেডিস কাউন্টার কিন্তু ওপরে, মানে ফার্স্ট ফ্লোরে, তো সেখানে যাব। তার আগে ভাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু শার্ট দেখছিলাম। আর আমার কিন্তু কয়েকটা শার্ট বেশ পছন্দও হয়েছিল, তবে শার্ট নিইনি। তার কারণ হলো তোমাদের দাদাভাই বলল যে তুমি তোমার জন্য দেখতে এসেছো, তো সেগুলো আগে দেখো, পরে আমাদের চিন্তা করবে। তো আমি আর সুযোগ না ছেড়ে ওপরে চলে এসেছি। আর এসে এই ড্রেসটা প্রথম ট্রায়াল করেছিলাম, তবে এই ড্রেসটা কিন্তু আমি নিইনি। আমার ফ্লোরাল প্রিন্টের ড্রেস ভালো লাগে, তবে তোমাদের দাদাভাই বলল অন্য কিছু ট্রাই করতে, তো সেই জন্য দেখো এইটা আবার ট্রাই করেছি। এটা কিন্তু ভীষণ হালকা কালারের একটা ড্রেস। আর এটা কিন্তু আমি নিয়েছি কি না নিয়েছি সেটা তোমাদেরকে পরে বলছি, তবে এটাও বেশ ভালো লেগেছিল। আর এটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ড্রেস আমি ট্রায়াল করে দেখেছি, তবে কি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর আমরা কিন্তু অনেকটা রাত্রির করেই বাড়িতে এসেছি। আমি নিচের এই ফ্লোরটাতে নেমে, মানে গ্রাউন্ড ফ্লোরে, আমি দেখছিলাম কয়েকটা জিনিস যেগুলো কোয়ার্টারে নিয়ে যাওয়া যাবে।
তো সেরকমই কিছু কিন্তু আমি পছন্দ করছিলাম, যখন কোয়ার্টারে যাব তখন কিছু যদি নিয়ে যাই, তো ভাবলাম যে এখনই কেনা কিছু স্টার্ট করি। আর এখান থেকে কিন্তু বেশ কিছু আমি রুমালও নিয়েছি। আর দেখো আরও কিন্তু এখানে বেশ অনেক কিছু আছে, মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছুই আছে। তো ভাবছিলাম যে কোয়ার্টারে যাওয়ার অনেক জিনিসই কিন্তু আছে এখানে, মানে কোয়ার্টারে নিয়ে যাওয়ার, তো সেগুলোই দেখছিলাম। আর এই ভিডিওটা দেখো আমি নিজে নিজে মিরারে বানিয়েছি, আর তোমাদেরকে ওই ব্যাগটা দেখাচ্ছিলাম যে কি নিয়েছি না নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এবার তোমাদের সাথে। তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদের দাদাভাই কি কি কিনে দিয়েছে সেগুলো শেয়ার করব। আর তোমরা তো দেখলে আগে ভিডিওতে তোমরা দেখছিলে যে আমরা গেছিলাম কসমো বাজারে, আর সেখান থেকে কিন্তু এই যে দেখো অনেক কিছু জিনিস কিন্তু কিনে এনেছি। তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেক কিছু জিনিস আমাকে কিনে দিয়েছে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আমি পরে করেছি, মানে ওই দিন করিনি, আর এটা পরে করেছি। কিন্তু যেহেতু ভাবলাম যে ওই ভিডিওতে দেখালাম যে আমরা হচ্ছে কেনাকাটা করছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও এখানে অ্যাড করে দেব যে কী কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো একেবারে এই ভিডিওর মধ্যে। তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমি কিন্তু এর মধ্যে থেকে একটা ড্রেস পরেও নিয়েছি, শুধু একটা ড্রেস না, কিছু মানে রেগুলার ওয়্যারেরও জিনিস কিনেছি যেগুলো বাড়িতে পরি। তো সেই জিনিসগুলো আর দেখাচ্ছি না, তো শুধু দেখাচ্ছি যে যেগুলো হচ্ছে মোটামুটি কুর্তি প্লাজো এগুলো কিনেছি সেগুলো। তো তোমাদেরকে চলো এখন দেখাই, অনেক কিছু কিন্তু এই ব্যাগের মধ্যে আছে, তো একটু ওয়েট করো। তো এই যে দেখো এইখানে কিন্তু প্রথম যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই যে ড্রেসটা, এটা এই যে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে ড্রেসটা এটা কিন্তু আমি নিয়েছি। একটা কিন্তু স্ট্রেট প্যান্ট আর কুর্তি সেট, তাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো এইটা কিন্তু এর যে প্যান্টটা আছে সেটা কিন্তু এই যে দেখো এরকম। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, এটা কিন্তু বেশ ডিপ কালার, অনেক কিছুর সাথে পরতে পারবো। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে এখানে না একটা এরকম হচ্ছে এই যে মানে কি বলে এটাকে, দেওয়া আছে দড়ি টাইপসের। তো এইগুলো কিন্তু মানে লেগিংসে যেটা হয় বেড়ে গেলে আর পরা যায় না, তো এটা ইউজ করতে পারবো। তো এই যে এটা এখন তাহলে সরিয়ে দিচ্ছি, এই প্যান্টের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এটা এখন সরাচ্ছি। নেক্সট যেটা দেখাবো এর যে হচ্ছে জামাটা সেটা। তো এই যে দেখো এটা এর জামা। তো এই যে দেখো জামাটা হচ্ছে কিছুটা এরকম, আর জামাটা কিন্তু হচ্ছে এই পাঞ্জাবি স্টাইল, মানে দেখো এই যে হাইনেক গলা এর। আর আমাদের বাড়িতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই একটু আওয়াজ হতে পারে, একটু ইগনোর করো। তো এই যে এই পুরো সেটটা, এটার কিন্তু বেশি দাম না, এটার দাম নিয়েছে হচ্ছে ওই 349 টাকা মতো এই পুরো সেটটার দাম, মানে 350 টাকাই ধরো। কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এইটা পরে আমি একটা শর্টসও পোস্ট করেছি আগে, তোমরা হয়তো দেখেছো। তো এটা এখন সরিয়ে দিচ্ছি। নেক্সট এর মধ্যে দেখো এখনও কিন্তু এই যে অনেক কিছু আছে, এই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। তো চলো এই একটা কুর্তি তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো। তো এটা কিন্তু আমার বার্থডেতে তোমরা আমাকে পরতে দেখেছো, বাকি কোনো টাইম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে কুর্তিটা দেখছো এটা কিন্তু আমি পুজোর সময় নিয়েছিলাম, তবে সেটা শেয়ার করা হয়নি বলে ভাবলাম এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা না অনেকটা আমি বড় সাইজ অর্ডার করে ফেলেছিলাম, তারপরে যখন কাটিয়ে ঠিক করেছি মানে অল্টার করিয়েছি তখন না অনেকটা বেশি ফিটিংস হয়ে গেছে, সেই জন্য খুব বেশি পরতে পারি না। তবে এটাকে আবার ঠিক করাতে হবে। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, এটা লিভাসের। আর এটা আমি না এল সাইজ ভুল করে অর্ডার করে ফেলেছিলাম, আমার এম সাইজ লাগার কথা। তো এটা নিয়েছিলাম হচ্ছে মিন্ত্রা থেকে। তো এই যে এই কুর্তিটা সেই জন্যই এই প্যাকেটের মধ্যে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ভীষণ গর্জিয়াস একটা কুর্তি, তো সেই জন্যই আমার পছন্দ হয়েছিল যে রেগুলার ওয়্যারের জন্য তো অনেক কিছু কিনি, তো এরকম কিছু কালেকশান করব ইচ্ছা আছে। তো এটা একটা, চলো তাহলে এটা সরিয়ে দিচ্ছি এখন। তো চলো নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে যে ড্রেসটা, সেটা দাঁড়াও। তো এই যে দেখো এই সেটটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা পরেও কিন্তু আমি ওই যেখানে ট্রায়াল করেছিলাম একটা শর্টস পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো হয়তো। তো এটাও কিন্তু একটা কুর্তি আর স্ট্রেট প্যান্টের সেট। তো আগে দাঁড়াও প্যান্টটা দেখাই।
এটা কিন্তু একদম নর্মাল প্যান্ট। আর যেটা হচ্ছে এখানে দেখলাম ওইটার মধ্যে যে বাঁধার জন্য যে দড়িটা দিয়েছিল সেটা কিন্তু এর মধ্যে নেই। আর এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ কিন্তু কমফোর্টেবল, সেই জন্য আর কালারটার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। তো এই ধরনের আমার যেন মনে হয়েছে প্যান্টটা হচ্ছে অনেকটা ওই কোটকি প্রিন্টের যে হয় না ওই ধরনের, জানি না, আমার মনে হয়েছে তাই বললাম। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তাহলে এটা এখন চলো সরিয়ে দিচ্ছি। তো এরপরে দেখাবো এর জামাটা। তো এর জামাটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে এত সুন্দর না, আর এত ইজি মানে ভীষণ ক্যারি করতেও সুবিধা হবে। তো এই যে দেখো, এইটা হচ্ছে এর কুর্তিটা, যে টোটাল সেটটা, এটা 2 পিস সেট, আর দুটোই কিন্তু 2 পিস সেট নিয়েছি। আর এর কিন্তু এখানটা একটা সুন্দর কাজ করা আছে, এই যে দেখো এখানটায় সুন্দর একটা কাজ করা আছে। এটার দামটা কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করব। এটার দাম নিয়েছে কিন্তু 699, মানে 700 টাকা। তো এটাও কিন্তু ভীষণই সুন্দর 2 পিস সেট একটা। আর আমার না এই ধরনের এই 2 পিস সেটগুলো পরতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে সেই জন্যই বলেছিলাম যে আমি কিন্তু এবারে 2 পিস সেট একটু বেশি করে নেব। তো ও কিন্তু কিনে দিয়েছে, দেখো সবটাই যেগুলো বলেছিলাম। তো এগুলোই তোমাদেরকে দেখানোর ছিল, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি জানি যে তোমরা কিন্তু আমার ভ্লগ পাওয়ার জন্য ওয়েট করছিলে। তোমাদের সাথে কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবতাম যে এই ড্রেসের ভিডিওটা শেয়ার করব, তো আজকে করেই দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভ্লগে বা লাইভে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তাহলে চলো, টাটা।